একই পরিবারের 4 ভাই শুধু সুপারি চাষ করেই বছরে আয় করছেন কোটি টাকা। 20 একর জমিতে প্রায় 50,000-এরও বেশি সুপারি গাছ নিয়ে তারা গড়ে তুলেছেন বিশাল সুপারি বাগান। শুধু সুপারি নয়, সাথে ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতা চাষ করেও বাড়তি আয় হচ্ছে আরও 8 থেকে 10 লাখ টাকা। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে অবস্থিত বৃহৎ এই বাগানটি প্রায় 70 বছর আগে পরিবারের কর্তা মরহুম বাবুল্লাহ মাত্র 3 একর জমিতে সুপারি চাষ শুরু করেন। তার লাগানো সেই বাগানই এখন 4 ছেলে ও নাতি নাতনিদের হাত ধরে বিস্তৃত হয়েছে 20 একর জমিতে। এতে একদিকে যেমন মোটা অঙ্কের লাভ পাচ্ছেন উদ্যোক্তারা, অন্যদিকে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। এখানে আমরা মনে করি দীর্ঘদিন ধরে কাজ করবার লাগছি। এখানেই মনে করেন যে সবসময়ের জন্য আমরা খুব সুন্দর মতোই মনে করেন যে কাজ করি। এই জায়গায় মনে করেন যে আমার কোনো অসুবিধা হয় না, আমার কোনো বাইরে যাওয়া লাগে না। এখানে সুখ সমাজের জন্য আমার কাজটা চলে। এখানে কাজ কামাই করিয়ে সংসার চলে, ছেলে মেয়ের লেখাপড়া এখান থেকে সবকিছু। আমার তো কৃষি মানুষে কাজ দিয়ে সবকিছু। স্থানীয়দের অনেকেই এখন কৃষি উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ হচ্ছেন এই বাগান দেখে। সুপারির পাশাপাশি এই বাগানকে ঘিরে তৈরি হয়েছে চারার ব্যবসাও। চারাটা তো মনে করেন এখান থেকে নিয়ে যাওয়া হয়, বাজারে বিক্রি করা হয়। এখন সেই চারা তো যাই নিয়ে যায় তাই তো মোটামুটি ভালো উন্নত করছে। বাবুল্লার ছেলে হানিফুল ইসলাম জানান, কম খরচে বেশি লাভের আশায় তার বাবা সুপারি চাষ শুরু করেছিলেন। বর্তমানে সুপারির পাশাপাশি চুইঝাল, লটকন ও পানপাতা চাষ করে বাগানের আয় আরো বাড়ানো হয়েছে। এখানে আনুমানিক এই 20 একরের মধ্যে প্রায় আনুমানিক 40 থেকে 50,000 গাছ আছে, আম, কাঁঠাল। পরিবারটির দাবি, প্রতি বছর সুপারি বিক্রি করেই তারা আয় করছেন 80 থেকে 90 লাখ টাকা। যেটা আমরা ফল পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে সবাই মিলে 80 থেকে 90 লক্ষ টাকা বিক্রি হয় বছরে। কৃষি বিভাগ বলছে, রংপুর অঞ্চলের মধ্যে কুড়িগ্রামেই সবচেয়ে বেশি সুপারি চাষ হয়। চলতি মৌসুমে জেলার 1520 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 14,395 মেট্রিক টন সুপারি। সদর উপজেলায় সুপারির চাষটা দিন দিন বেড়ে চলেছে। সুপারি মূলত কম খরচে, কম সময়ে এবং তুলনামূলকভাবে অধিক লাভজনক হয়ে সুপারি চাষের পরিমাণ বাড়তেছে।